সিঙ্গেল লাইন বলতে বলতেও যদি এরকম হয়ে যায়, এরকম টাইনে ভাঙি ফেলা দিতে হবে উচাত করে, কিংবা দড়ি দিয়ে বাঁধতে হবে। আচ্ছা হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি স্যারে তুষার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুলেস লাইফ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি এই যে চলে আসলাম আপনার সাথে কথা বলতে বলতে নাটোর স্টেডিয়ামে। আর স্টেডিয়ামের অপোজিটে আসলে এইখানে আমাদের আজকে নাটোর বাইক রাইডার্স অর্থাৎ এনবিজেডের একটা গেট টুগেদার প্রোগ্রাম, এবং যারা নতুনভাবে টি শার্ট অর্ডার করছিল তাদের আসলে টি শার্ট আজকে দেওয়া হবে। আজকে এই ডেট, তো দেখতে পাচ্ছেন অনেকে চলে আসছে। আমি লেট, ওদিকে লেট হয়ে গেছে। তো আমাদের মোটামুটি টি শার্ট বিতরণী শেষ। আমরা সবাইকে নিয়ে যাচ্ছি হলো বনপাড়ার দিকে। 1 2 3 15 16 17 18 19 20। কেমনে কি কে ব্রেক করছে? কে লাগছে ভাই? না হাতে লাগিছে। লাগে না কাছাকাছি যাচ্ছি, তাহলে ওই জায়গাতে কি ব্রেক করছো? আগে গাড়ি ব্রেক মারিছিল, ওই যে সারা হাইট ঢোকা দিছে। আমি ব্রেক মারিছি, পিছে তো হাইট ঢোকা দিয়েছে আর ওইভাবে দাদা আস্তে ধীরে আগাও। পিছনে যান। সিঙ্গেল লাইন বলতে বলতেও যদি এরকম হয়ে যায়। ভাই আমরা ধীরেই যাচ্ছি, আমরা তো টাইনা যাচ্ছি না গাড়িটা। আচ্ছা ঠিক আছে, মানে গ্রুপ রাইডে তো চালাতে লাগলে ব্রেক করে কিনা এটা দেখে শুনে একটু চালাইতে হবে। তাও তো অবশ্যই, মানে যে কোনো সময় ব্রেক করা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, উঠেন ভাই উঠেন। কার কি হয়েছে? না হালকা পড়ছে, জাস্ট তেমন কিছু হয়নি। বাইকে কি লাগছে? বাম্পারের উপর দিয়ে গেছে না, গাড়ি কিছু হয়নি। বাম সাইডে পড়ছে? বাম্পারের উপর দিয়ে যাবে, গাড়ি কিছু হয়নি ভাই। আচ্ছা বাম্পার যাবে, এখানে জাস্ট কি হয়েছে? বাম্পার গেছে। গিয়ে লেবার বাঁকা হয়ে গেছে তো, ব্রেক মারিছে অফিসে নাই লাগে। এটা তো বাঁকা হয়ে গেছে, একবারে কাছাকাছি, গিয়ে লেবার বাঁকা হয়ে গেছে ভাই। একবারে মানে ব্রেক করছি যে একবারে করা ব্রেক করে যে ছাইড়ে দিলে আমিও ভাড়া দিতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, ওঠো যা হয়েছে ওঠো। তাহলে আর একটা সাথে আচ্ছা ওঠো।
ছিল ভুল বলতে গেছে। ভাই হাতে লাগছে নাকি ভাই? হাত চিলছে? কি টি শার্ট ছিঁড়ে গেছে নাকি? গিয়ার ইয়ার ফুটে গেছে ভাই। কিসের গাড়ি এসে মারছে যে? কিসের গাড়ি মারিছে টি? কিসের গাড়ি মারছে না? পিছনের গাড়ি আবার এসে- মানে ব্রেক করছে, একটা ব্রেক করতে করতে আরেকটা পিছনে ব্রেক করতে করতে এই অবস্থা। বাইরে গেছে। টি শার্ট ছিঁড়ছে না ভাই? পিছনে মারছে। সামনে একটু হালকা একটু কর। এরকম টাইনে ভাঙি ফেলে দিতে হবে উঁচট করে কিংবা দড়ি দিয়ে বাঁধতে হবে। ডাইরেক্ট মারছে পিছনে। সামনেই তো এটা গেট, পিছনে কে ছিল আপনার? সামনেই গেট না, ও তো দেখা যায় ভাই কে ছিল। কি একটা অবস্থা। বাইন্ধে দিতে হবে। তুষার ভাই, এই যে এর থেকে দড়ি নিয়ে এই বাঙ্কারের সাথে বাইন্ধে দিতে হবে, এর থেকে দড়ি নিয়ে। এই যে নিচের লোহাটা ইয়েটা বাঁকা হয়েছে, ওটা জাস্ট উপরে তুলতে পারলেই হবে। টি শার্ট ছিঁড়ছে ভাই না? এই তো ওই চার বাজবি না, আর বাজবি না। কি একটা অবস্থা। বুঝছি না? চর্বিটা যদি একটু পাশ থেকে বাড়া যায় তাহলে আর এই সমস্যাটা হয় না। মানে আপনারা সামনে মারেন নাই, পিছনের জন্য এসে আপনাদের মেরে দিছে? পিছনেও মারিছে, সামনের থেকে তো আমি ব্রেক করে ফেলছি। ও আচ্ছা আচ্ছা। পিছন থেকেই তো ভাই মারছে। এখন ওটা ভাইরাল, আপনি এটা চিন্তা করতে হবে নসিবে ছিল। অ্যাক্সিডেন্টটা দেখে আপনাদের কি মনে হলো? অ্যাক্সিডেন্টের কারণ কি বলুন তো? আশা করি যারা গ্রুপ রাইড করেন অবশ্যই বুঝতে পারছেন যে অ্যাক্সিডেন্টের কারণটা কি। তো অ্যাক্সিডেন্টের কারণটা যদি আমি বলতে চাই, আসলে অ্যাক্সিডেন্ট লাকে থাকলে হবে, এটা স্বাভাবিক। তারপরেও আমাদের কিছু নিয়ম মেনটেন করতে হয়। অ্যাক্সিডেন্টের কারণ যদি আমার দিক থেকে আমি বলতে চাই, আপনাদের এখানে একটা শোলা দেখতেছেন, আমি দুইটা পার্ট করছি, এটাকে আপনারা মোটরসাইকেল ভেবে নেন। তো আমি যখন সামনে একটা মোটরসাইকেল, আমি পেছনে, আমি যদি এইভাবে যাই, আমার সামনে একটা মোটরসাইকেল, আমি একদম পেছনে, তাহলে কি হবে? আমি পেছনে আছি যেহেতু, আমি আমার সামনে খুব ভালোভাবে দেখতে পাবো না। যার ফলে কি হবে, সামনের রাইডার কখন ব্রেক করতেছে, কখন কি করতেছে, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারবো না। হয়তো ব্যাকলাইট দেখে অনেক সময় অনেক কিছু বোঝা যায়, তারপরেও এটা মানে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়াটা একটু টাফ হয়ে যায়। সাডেন কোনো সিচুয়েশানে একটু প্রবলেম হয়ে যায়। তো এইখানে আমরা সেম ভুলটাই করছি। আমরা সিঙ্গেল লাইনে ছিলাম, কিন্তু একটার পিছনে একটা বাইক ছিল, একদম সোজা স্ট্রেট লাইন। তো সামনের রাইডার কোনো কারণে ব্রেক করে, আর ব্রেক করার পরে পেছনের রাইডার বুঝতে পারে না যে এখনই এই সময় ব্রেক করবে সে, যার কারণে সে যে সামনের বাইকটার সাথে লাগায় দেয়, যার কারণে অ্যাক্সিডেন্টটা সংঘটিত হয়। তাহলে এই বিষয়টা এড়ানোর ওয়েটা কি? এড়ানোর ওয়ে আছে। হ্যাঁ, সবাই বলে সিঙ্গেল লাইন রাইড করেন, রোডটা জ্যাম করেন না। আমিও সিঙ্গেল লাইনের পক্ষে, তবে সিঙ্গেল লাইনটা এরকম একটার পিছনে একটা বাইক না। সিঙ্গেল লাইনটা এমন হবে, যদি আমার সামনের বাইক এখানে থাকে, আমার হয় ডান সাইডে একটু চেপে থাকতে হবে, না হয় বাম সাইডে একটু চেপে থাকতে হবে। আমি যদি ডানে অথবা বামে চেপে থাকি, তাহলে আমি আমার সামনের দিকে কি হইতেছে সেটা খুব ভালো করেই দেখতে পাবো। অ্যান্ড আমার সামনের রাইডার, যেহেতু আমি বামে অথবা ডানে চেপে আছি, আমার সামনের রাইডার ব্রেক করলেও আমি একদম, যেহেতু সোজা নাই, সামনের রাইডারের একদম সোজা নাই, খুব ভালোভাবে ব্রেক করে আমি বাইকটা দাঁড় করাতে পারবো, আমার বাইকটা মূলত। তো এইভাবেই এই বিষয়টা এড়ানো যায়। এবং যদি এরকম হয় যে কোনো রাস্তাটা অনেক চিপা, রাস্তাটা অনেক সরু, তো আপনি এই জিগজ্যাগ স্টাইল, এটাকে মূলত বলা হয় জিগজ্যাগ স্টাইল, তো এইটাতে আপনি ডানে অথবা বামে যেতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? তখন একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকবেন, আপনার সামনের বাইক থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকবেন, যেন সামনের বাইকার যদি সাডেন কোনো ব্রেক করেও থাকে, আপনি যেন ওই ডিস্টেন্সটার কারণে খুব ভালোভাবে ব্রেক করে দাঁড়ায় যাইতে পারেন, আপনার সামনের রাইডারের সাথে আপনার অ্যাক্সিডেন্ট সংঘটিত না হয়। তো আমি মূলত সবসময় এই স্টাইলটাই মেনটেন করি, হয় ডানে থাকি না হয় বামে থাকি। আর যদি খুব ছোটো রাস্তা হয়, তাহলে নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করেই থাকি। তো এটা মূলত ছিল আমাদের গ্রুপের একটা রাইড, একটা গেট টুগেদার। অ্যান্ড গেট টুগেদারের পরে আমরা প্রায় আশেপাশে বনপাড়া গেছিলাম। মূলত বনপাড়া যে একটা চায়ের আড্ডা দিছিলাম, সেহেতু আমি চাইলেই পারতাম, যেহেতু আমার নিজের গ্রুপের একটা শর্ট রাইড ছিল, আমি চাইলেই পারতাম যে ভিডিওটা আপনাদের সামনে না নিয়ে আসতে, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমাদের মতো ভুল যেন আপনারা না করেন। আমরা যে ভুলের কারণে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি, এটা যেন আপনারা ভবিষ্যতে এই ভুলটা না করেন, যার কারণেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা। এই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 2-3 বছর আগের ভিডিও। এখন বলতে পারেন তাহলে এত পরে কেন নিয়ে আসলাম?
এত বড় নিয়ে আসার কারণ হলো ভাই আমি যে পরিমাণ অলস কি বলবো, আমার 2-3 বছর আগের আমি ট্যুর করছি সেই ভিডিওগুলোও এখন রিসেন্টলি আপলোড হইতেছে, যার কারণে সিরিয়াল অনুযায়ী ভিডিওটা আসছে। আমি যে 2-3 বছর ভিডিওটা লুকায় রাখছি বিষয়টা এরকম না। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলি, আমাদের গ্রুপের কিন্তু 10 বছর হয়ে গেছে, নাটোর বাইক ট্রেডার্স ইনভিজিটের 10 বছর হয়ে গেছে। আমি 10 বছর স্পেশাল টি শার্ট পরে আছি। আমার বুকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের গ্রুপের 10 বছর হয়ে গেছে, এটা 10 বছরের স্পেশাল একটা টি শার্ট। তো আশা করি বুঝাইতে পারছি গ্রুপ রাইডটা কিভাবে দিতে হয়, সিস্টেমটা কিভাবে মেনটেন করতে হয়। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো এই ভিডিওটার আমি লং না করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ, দ্য লাইফ অফ এ টু হুইলার্স। আল্লাহ হাফেজ।